আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ধারাবাহিক ক্লাস প্র্যাকটিস মেকিং ডাব্লিউএস কোশ্চেনের ধারাবাহিক ক্লাস 15 নম্বর ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য হাজির হয়েছে। আজকে ক্লাস আমরা 5টি বাক্য আলোচনা করব। 5টি বাক্যগুলো একটু ভালো করে খেয়াল করবেন। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলে যারা রয়েছে তাদেরকে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রথম বাক্য হচ্ছে মারিয়া ইজ হ্যাপি। মারিয়া অনেক খুশি বা সুখে আছে। তো আমরা জানি কি কখনো কোনো একটা বাক্যের সাবজেক্টে ব্যক্তির নাম থাকলে বা ওই ব্যক্তির নামের নিচে যদি আন্ডারলাইন থাকে সেক্ষেত্রে আমরা হু দ্বারা প্রশ্ন করব। ঠিক আছে, এই যে প্রথম একটা আমরা হু দিলাম, তারপর এখানে যে ভার্ব আছে এই ভার্বটা বসিয়ে দিব, তারপর হ্যাপি আছে হ্যাপি দিব, বাক্য শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব। অর্থাৎ মারিয়া ইজ হ্যাপি, মারিয়া অনেক খুশি। আর প্রশ্ন করছি হু ইজ হ্যাপি, কে সবচেয়ে খুশি বা সুখে। ঠিক আছে, আমরা এ নাম্বারটা বুঝিয়ে দিলাম। এরপরে বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি ইট ওয়াজ এ ফাইন ডে। তাহলে আজকের দিনটি অনেক ভালো বা চমৎকার একটি দিন। তা আমরা যেহেতু ফাইন বলেছে, ফাইন নিশ্চয় আলো আন্ডারলাইন করে আছে। প্রশ্ন করার সময় আমাদের কি করতে হবে, আজকের দিনটি কেমন। তো ইংরেজিতে কেমন করার জন্য আমরা একটা ওয়ার্ড জানি, সেটা হচ্ছে হাউ। হাউ এর তিনটি অর্থ আছে, একটা হচ্ছে কত, আরেকটা হচ্ছে কেমন, আরেকটা হচ্ছে কিভাবে। ঠিক আছে, কিভাবে মূলত আমরা জানি কি কত, কেমন, কিভাবে। বিশেষ করে আমরা এই তিনটি অর্থ প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে হাউ দ্বারা। যেহেতু ফাইন শব্দের নিচে আনয়ন করে আছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, হাউ দ্বারা প্রশ্ন করতে হবে দিনটি কেমন ছিল। তা আমরা প্রথমত কি বসাবো, হাও বসাবো। হাও বসালাম। তারপরে এখানে কি আছে, ভার্ব আছে, টু বি ভার্ব, ওয়াচ আছে, ওয়াচ বসিয়ে দিলাম। তারপরে এখানে যে ইট সাবজেক্ট ছিল, এই সাবজেক্টে কিন্তু একটা সমস্যা হয়ে আছে, মানে আমরা একেবারে ডাডে দিয়েছি, ইট টার ইউজ করি নাই। অর্থাৎ হাউ ওয়াজ ডাডে বা দিনটি কেমন ছিল। এই জন্য আমরা যেহেতু ডাডে কে নিয়ে আসছি, এই জন্য ইট সাবজেক্টটি আর ইউজ করি নাই। আপনি চাইলে ইট বসাতে পারেন, কিন্তু ইট বসালে আবার পরিপূর্ণ প্রশ্নটা হচ্ছে না, যার কারণে এভাবে করে বসাতে হলো। এরপরে আমরা সি নাম্বার দেখব। সি নাম্বার দেখতে পাচ্ছি রাজু লাইকস টিচিং। রাজু শিক্ষা দিতে বা শিক্ষকতা পেশাকে সবচেয়ে বেশি পছন্দ করে। আচ্ছা, তখন রাজু কেমন করতে, কি করতে পছন্দ করে, টিচিং, কি করতে। তা আমরা জানি কি ইংরেজিতে কি একটা শব্দ আছে, সেটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে কি। তাহলে রাজু লাইকস টিচিং, তাহলে এখানে টিচিং যেহেতু আছে আমরা প্রথমত হোয়াট দিব, যেহেতু কি চাচ্ছে আমরা হোয়াট দিব। তারপর সাবজেক্টের পরে ভার্বের সাথে যেহেতু এস যোগ হয়ে আছে, সেক্ষেত্রে আমরা ডাস বসাবো। এই যে ডাস, আমরা ডাস বসালাম। তারপর এখানে সাবজেক্ট আছে রাজু, রাজুকে বসিয়ে দিলাম। তারপর লাইক আছে, লাইক বসালাম। অর্থাৎ আমাদের আনসারটি হয়ে গেল। অর্থাৎ রাজু লাইকস টিচিং, রাজু টিচিং বা শিক্ষকতা পেশাকে ভালোবাসে বা শিক্ষা দিতে বেশি পছন্দ করে। আমরা প্রশ্ন করতে গেলে হোয়াট ডাজ রাজু লাইক, রাজু কি করতে পছন্দ করে, বাস হয়ে গেল। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি সীমা ইজ এট হোম। সীমা এখন বাসায় বা বাড়িতে আছে, এমন অর্থ দেয়। এখন আমরা যদি প্রশ্ন করি, আন্ডারলাইন করেছি একটা জায়গার নামে নিচে যদি আন্ডারলাইন থাকে, আমাকে প্রথমত হোয়ার দ্বারা প্রশ্ন করতে হয়। রাজু কোথায়, কোথায় আছেন। প্রথমত আমরা কি করব, এখানে ঠোম আছে আমরা হোয়ার দিলাম, তারপর এখানে ইট আছে ইজ দিলাম, তারপর সীমা আছে সীমা দিলাম। অর্থাৎ হোয়ার ইজ সীমা, সীমা কোথায়, সীমা ইজ অ্যাট হোম, সীমা বাড়িতে আছেন। শেষ। এরপর আমরা এই নাম্বার দেখবো। এই নাম্বার হচ্ছে অ্যান্ডি ভিজিটেড কক্সবাজার লাস্ট মান্থ। যেহেতু লাস্ট মান্থ দিয়ে আছে আর এখানে সাবজেক্টের পর বি টু দিয়ে আছে, ঠিক আছে, দুইটা জিনিস আমরা পেলাম, পাস্ট টেন্সে চলে গেল। আমরা এটা প্রশ্ন করার সময় তাহলে এখন লাস্ট মান্থে গিয়েছে, তা আমরা যদি জিজ্ঞেস করি কখন গিয়েছে, গত মাসে। ঠিক আছে, তো যেহেতু এখানে লাস্ট মান্থের নিচে আন্ডারলাইন আছে, সেই ক্ষেত্রে আমাকে কি দ্বারা প্রশ্ন করতে হবে, হয় দ্বারা প্রশ্ন করতে হবে। কেন বলছে কখন গিয়েছে, কখন। তা আমরা তো ইংরেজিতে জানি কখন ইংরেজি একটা শব্দ আছে, এটা হচ্ছে হোয়েন। আমরা প্রথমত হোয়েন দেব। তারপরে সাবজেক্টের পর এখানে এটা সাবজেক্ট, এরপরে এটা বি টু করে আছে। তো সাবজেক্টের পর যদি বি টু হয় তাহলে কোন টেন্সে যায়, ফার্স্ট টেন্সে বি টেন্সে। তো সাবজেক্টের পর যদি বি টু হয় আমাকে টু বি ভার্ব হিসেবে ডিড বসাতে হবে। ডিড, এই যে ডিড বসালাম। তারপরে বাকিটা যা আছে এখানে যে এনডি বলেছে,
আপনি এর পরিবর্তে আমি কি দিয়েছি, একটি প্রনাউন ইউজ করেছি, সি দিয়েছে। তারপর বাকিরা যা যা আছে বসাইতে আমি এখানে ভিজিট হয়ে আছে, এখানে ছিল ভিজিটেড, অর্থাৎ এখানে ডিড আসার কারণে ভিজিটেড আর হবে না। কেন? একই বাক্যের মধ্যে দুইটা বি টু কখনো বসতে পারে না। তো এখানে যেহেতু ডিড হয়েছে, এখানে ভিজিট হবে। এটা বি টু, এটা বি ওয়ান। তাহলে আমরা আপনাদের ক্লাসটি বোঝাতে সক্ষম হয়েছে। তো ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করবেন বলে আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসটি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।